বাংলাদেশের মধ্যে স্বৈরভিত্তিক পরিচালিত 10টি ব্যাংকের মধ্যে এক নম্বরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশের মধ্যে যে সকল সরকারি বেসরকারি ব্যাংক রয়েছে সবার শীর্ষস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই ইসলামী ব্যাংকে আপনারা যদি বর্তমানে ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন তাহলে শতভাগ নিরাপদে থাকবে আপনার টাকা। এর আগে কি নিরাপদ ছিল না? হ্যাঁ, অবশ্যই আগে নিরাপদ ছিল, কিন্তু বর্তমানে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন করে গঠন করা হয়েছে, অর্থাৎ বিগত বছরগুলোতে যারা পরিচালনার দায়িত্বে ছিল তাদেরকে বাদ দিয়ে নতুন করে পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এই ইসলামী ব্যাংকে বর্তমানে আপনারা যদি 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন বর্তমান এফডিআর রেট অনুযায়ী, তাহলে প্রতি মাসে আপনারা কত টাকা পাবেন সেই বিষয়টা এই ভিডিওতে আপনাদেরকে জানার চেষ্টা করব। মাসিক মুনাফা হিসেবে আপনারা জমা রাখতে পারবেন 10 লক্ষ টাকা। আপনি যদি মাসিক মুনাফা হিসাব চালু করেন তাহলে সবচেয়ে বেশি লাভ পাবেন। আর যদি আপনি ফিক্সড ডিপোজিট এককালীন হিসেবে জমা রাখেন, প্রতি মাসে মাসে লাভ না তুলে একসাথে তুলে নেবেন, তাহলে লাভের পরিমাণ কম দেওয়া হবে। প্রতি মাসে মাসে লাভ তুলতে চাইলে আপনাদেরকে দুটো স্কিম চালু করতে হবে। একটি হচ্ছে 5 বছর মেয়াদি করতে পারেন, অথবা আরেকটি হচ্ছে 3 বছর মেয়াদি। এই দুটো স্কিম চালু রয়েছে মাসিক মুনাফা হিসেবে। সেক্ষেত্রে আপনারা যদি 5 বছর মেয়াদি স্কিমটা চালু করতে চান তাহলে 12% লাভ দেওয়া হবে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। আর যদি আপনি 3 বছর মেয়াদি করেন সেক্ষেত্রে 11% ইন্টারেস্ট রেট প্রদান করা হচ্ছে। এবার আসি তাহলে ক্যালকুলেশনে 12% কত, 11% আপনারা মাস শেষে ট্যাক্স কেটে কত টাকা পাবেন। তার আগে বলে রাখি, এই এফডিআর অ্যাকাউন্টটি করার জন্য যার নামে 10 লক্ষ টাকা এফডিআর করবেন তার এনআইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, একজন নমিনির এনআইডি কার্ডের ফটোকপি 2 কপি ছবি দিলে এবং সাথে টাকাটা নিয়ে গেলে আপনারা ইনস্ট্যান্ট একদিনের মধ্যেই এই টাকাটা এফডিআর করে জমা রাখতে পারবেন। এছাড়াও বলে রাখি, আপনারা যদি টাকাটা মেয়াদ শেষ হওয়ার পরে উইথড্র না করেন তাহলে আবারও একই মেয়াদের জন্য কিন্তু এফডিআর হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে এখনের যে রেট সেই রেট কিন্তু দেওয়া হবে না। 3 বছর মেয়াদ পূর্তিতে যে রেট থাকবে ইসলামী ব্যাংকে সেই রেটেই আপনারা কিন্তু ইন্টারেস্ট পাবেন। এবার আসি তাহলে 10 লক্ষ টাকা যদি আমি 5 বছর মেয়াদের জন্য রাখি তাহলে কত টাকা পাবো? 12% লাভ দেওয়া হবে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। সেক্ষেত্রে প্রতি মাসে যদি হিসাব করি তাহলে 10,000 টাকা করে প্রতি মাসে আপনাকে লাভ দেওয়া হবে 10 লক্ষ টাকায়, অর্থাৎ 1,01,000 টাকা করে। এখান থেকে ট্যাক্স কর্তন করা হবে। আপনি যদি ট্যাক্সের যে ডকুমেন্টসগুলো আছে, রিটার্ন স্লিপ কিংবা টিন সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলো যদি দিতে না পারেন এখান থেকে 15% সরকারি ট্যাক্স কর্তন করা হবে, কেটে 8,500 টাকা প্রতি মাসে 10 লক্ষ টাকায় আপনি পাবেন। আর যদি আপনি ট্যাক্সের ডকুমেন্টসগুলো দিতে পারেন তাহলে 10% কেটে 9,000 টাকা প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে। এটা হচ্ছে 5 বছর মেয়াদি করেন তাহলে। আর যদি 5 বছর মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলে নিতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তুলে নিতে পারবেন। তবে 5 বছর মেয়াদ শেষ হওয়ার আগে যদি তুলে নেন সেক্ষেত্রে আপনাকে প্রফিট দেওয়া হবে 3% করে, তখন কিন্তু আপনি এই 12% কিন্তু আর পাবেন না। এবার সে 10 লক্ষ টাকা যদি 3 বছর মেয়াদি রাখি তাহলে কত পাবো? বছর মেয়াদি রাখলে বলা হয়েছে 11% ইন্টারেস্ট আপনাদেরকে প্রদান করা হবে। 11% ইন্টারেস্ট যদি হয় তাহলে প্রতি মাসে আপনাকে প্রদান করা হচ্ছে 9,166 টাকা করে। থেকে যদি 10% ট্যাক্স কর্তন করা হয় তাহলে আপনি পাবেন 8,250 টাকা। 15% ট্যাক্স কর্তন করা হলে 7,791 টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে। এইটাও সেম, আপনি যদি 3 বছর মেয়াদ শেষ হওয়ার পরে টাকাটা তুলে না নেন, এফডিআর ক্লোজ করে, তাহলে আবারও 3 বছরের জন্য এফডিআর হয়ে যাবে। সেক্ষেত্রে বর্তমানে অর্থাৎ 3 বছর মেয়াদকাল শেষে যে রেট থাকবে সেই রেটে আপনাকে অটো রিনিউ করা হবে। তবে আপনি চাইলে যে কোনো সময় এফডিটি ক্লোজ করে টাকা নিতে পারেন। 1 বছর যদি হয় তাহলে আপনারা 12% 11% পাবেন। 1 বছর থেকে কম 3 মাস 6 মাস মেয়াদ পরে যদি আপনারা টাকাটা ভাঙিয়ে তুলে নিতে চান সেক্ষেত্রে কিন্তু 3% দিয়ে বাকি যে মাসে মাসে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে সেই টাকাটা অ্যাকাউন্ট থেকে উল্টো কেটে নেওয়া হবে।